যে আওয়ামী লীগ নাই মানে মুক্তিযুদ্ধ নাই, কারণ আমি 75 এর পরে দেখেছি যে রহমান সাহেব এসছেন, বঙ্গবন্ধুর নাম ছিল না কোথাও। আমরা মনে আছে 75 এর পরে আমি 76 থেকে আমি ঢাকায় আমি স্টুডেন্ট, এবং আমরা যখন আপনার বিজয় দিবস বা এগুলাতে যখন টিভিতে যেতাম, বঙ্গবন্ধুর কোনো নাম ছিল না। আমরা ওই অনেক লোকজন আসতো, তারা এসে ওই হিস্ট্রিটাও ছিল না, হিস্ট্রিটা ছিল ওইরকম, পরিষ্কার মনে আছে। তোমাদের টিভি তো ছিল একটাই চ্যানেল, সেখানে বলা হতো যে ডিসকাশন গুলো হতো যে ওইরকম যে হানাদার বাহিনী আমাদেরকে আক্রমণ করেছে এবং ইন্ডিয়া ছিল হচ্ছে একটা আধিপত্যবাদী শক্তি আমাদের আশেপাশে, তারপরে এই বাংলার মানে আমাদের পূর্ব পাকিস্তানের মুসলমানরা একত্রিত হয়। এমন ভাবে বলতো, মনে হতো যে হানাদার বাহিনী ইন্ডিয়া, এমন ভাবে ডিসকাশন গুলা হতো। আর এই ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করে, তাদের 1 কোটি মানুষকে আশ্রয় দিয়ে 1 রুপি করে লাগলেও তখন ডেইলি 1 কোটি রুপি তাদের ব্যয় করতে, আমি বলছি মিনিমাম 1 রুপি পার পারসন। এত মানে তারা স্যাক্রিফাইস করেছে তাদের মানুষজন। আমার নিজের আত্মীয় একজন, উনি ছিলেন, আমি সিলেট থেকে, আমার আত্মীয় একজন উনি ত্যাগ করে গিয়েছিলেন। আর জন্মানোর সময় তখন প্রচারণা শুরু করলো যে আওয়ামী লীগের লোকজন ওখানে গিয়ে ইয়ে করেছে। তো উনি পার্টি করতেন, কিন্তু উনি এমপি বা এরকম ছিল না। উনার বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে এবং ওনাকে ওই সময় ডিসি সাহেব বলেছে আপনি লিস্টে আছেন, আপনি পালান। তো উনি পালিয়ে যাওয়ার পথে উনি বাড়িতে যাবেন, কিন্তু বাড়ি থেকে লোক এসে বলছে উনাকে যে ওনার বাড়ি জ্বালিয়ে দিয়েছে ইন দ্য মিন টাইম ওই যারা মুসলিম লীগের যারা ছিল। এই এখনকার মতো পরিস্থিতি। তো উনি আমায় গল্প করেছেন যে আমার আর কোনো পথ ছিল না। উনি ওই জকিগঞ্জের ওখানে গিয়ে বলছে, ওনার গাড়ি ছিল, উনি বলছে ড্রাইভারকে তুমি ইয়ে করো, ওই ইন্ডিয়ার দিকে যাও। উনি আমাকে বলেছে, আমাকে আমার সম্পর্কে আমার দাদা হন আমাকে বলেছে যে এরকম আমি যখন বর্ডার ক্রস করে যাই, যখন ওদের বিএসএফ এর ক্যাম্পে গিয়ে রাত্রে আমার ফ্যামিলি নিয়ে আমি একটা ছাটাইয়ের উপরে বসে আমি খাওয়া দাওয়া করছি আমার এখানে সিলেট শহরে আমার 3 তলা বাড়ি ফেলে গিয়ে আমার নিজেকে কি মনে হয়েছে। তারপর বলছে যে ওখানে গিয়ে তারপর ওনার ভাইরা ছিল, দুই ভাই ছিল লন্ডনে, ওদের অনেক ব্যবসা লন্ডনে, আগে থেকে ওরা ভেরি রিচ ফ্যামিলি। তো তারপর ওর ভাইদের সাথে যোগাযোগ করেছে, ওরা টাকা পাঠাতো ওনাকে। উনি বলেছে যে যশোর, টাঙ্গাইল এই সমস্ত লোক জায়গাতে এসছে, এরা অনেক সচ্ছল মানুষজন হাত পেতে দিয়েছে যে আপনার তো ভাইরা পাঠাচ্ছে, আমাকে কিছু দেন, বাইরে গেলে ছেলে মেয়েদেরকে কিছু খাওয়াতে পারছি না। এই অবস্থার মধ্যে পড়েছিল এরা। তো এটা এইরকম, কিন্তু অবশ্যই প্রচার করা হয়েছে ওখানে গিয়ে আমোদ ফুর্তি করেছে আওয়ামী লীগের লোকজন। এবার জিয়াউর রহমানের সময় থেকেই শুরু হয়েছে এবং হোল হিস্ট্রিটাকে একদম মাটি চাপা দেওয়ার একটা টেন্ডেন্সি এই বিএনপি করেছে, এবং যার ফলে আমি মনে করি, আগেও মনে করতাম, এখনো মনে করি যে আওয়ামী লীগই একমাত্র চেষ্টা করে হিস্ট্রিটাকে তুলে ধরে রাখতে পেরেছে, কিছুটা অনেকটা হলেও আমি বলবো। অমিত রয়, এখানে দুটি বিষয় আমার জানতে ইচ্ছা করছে। একটা হচ্ছে গিয়ে যে এই যে সাব্বির আহমেদ বললেন যে ইন্ডিয়া আমাদেরকে এত সাহায্য করেছে, কিন্তু আজকে যে পরিমাণ ভারত বিরোধিতা বাংলাদেশে, কেমন লাগে শুনতে এই সাহায্য সহযোগিতার বিপরীতে এরকম আচরণ? আমাদের বাংলায় একটা শব্দ আছে না যে কৃতজ্ঞ শব্দটাই কি আমরা প্রমাণ করছি কিনা, 1 নম্বর। 2 নম্বর, যে বলা হয় হ্যাঁ হয়তো এটাই ঠিক যে একমাত্র আওয়ামী লীগই মুক্তিযুদ্ধকে ধারণ করে, সংরক্ষণ করে, কিন্তু একটা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বড় প্রচারণা যে তারা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে। অমিত রায়, মুক্তিযুদ্ধ যখন হয় তখন তো আমি তো ইউনিভার্সিটির ছাত্র, কাজে আমি সবই বুঝতে পারছি, সবই জানি, সবই দেখেছি অনেক কিছু। তো এটা আওয়ামী লীগের ইনিশিয়েটিভে যদিও শুরু হয়েছে মুক্তিযুদ্ধ, এটা আওয়ামী লীগের ছিল না, তো এটা তো সবারই মুক্তিযুদ্ধ হয়ে গিয়েছিল, তাই না? কিন্তু আওয়ামী লীগ একটা ভুল করেছে। স্বাধীনতা হওয়ার পরে, আসার পরে, বঙ্গবন্ধু আসার পরে, আমার মনে আছে এখনো, এটা বলতে খারাপ লাগে, উনি সবসময় বলতেন যে আমার আওয়ামী লীগের উপর এটা হয়েছে, আমার আওয়ামী লীগের এটা সেটা হয়েছে, জনগণের কথা একটু কম বলতেন। আমাদের খুব খারাপ লেগেছে তখন। তাই কি? আমি তো ওনার ভাষণে শুনি আমার মানুষ, আমার আওয়ামী লীগের বেশি বলতেন। এক জায়গায় ওটা বিতর্কের ব্যাপার। মানে উনি সবকিছু কি ওন করতেন, উনি প্রত্যেক, আপনি শুধু আমার আওয়ামী লীগ না, আপনি ওনার ভাষণগুলি যদি দেখেন, উনি সবকিছু আমার দেশ, আমার মানুষ, হ্যাঁ, এমনকি ওগুলো বলেছে, কথা আছে যে আমি কাকে শাস্তি দিব, সবই তো আমার,
আমাকে ঐতিহ্য তো তোমরা বঙ্গবন্ধু বানিয়েছো, আমাকে প্রধানমন্ত্রী হ্যাঁ বানিয়েছো। ওগুলো আছে। এগুলো তো আছে যে আমি তো কিছুই করতে পারি না। হুম। ও- যাই হোক ওগুলো ওইসব এখন ওইসব সমালোচনার সময় না অ্যাকচুয়ালি। এখন যে অবস্থা দেশে তাতে ফুল ফোর্সে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সাপোর্ট করা উচিত, সেটা ফজলুর রহমান হোক আর যে দলেরই হোক। তো হলো ব্যাপার। তো এখন আপনি কি বলছিলেন? আমি আমি লিঙ্ক দুটো প্রশ্ন রেখেছিলাম, ভারত বিরোধিতা ওভার আর দিয়ে কেমন লাগছে? আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ নিয়ে ভারত ব্যাপক যে প্রচারণা। রাইট, ভারত বিরোধিতা হবেই তো। কারণ যেমন সাব্বির বললো 75-এ ওই পরিবর্তনটা কিভাবে আসলো? আসলো তো ষড়যন্ত্রের মাধ্যমে। এবং কারা এই সহযোগী, কাদের ভিত্তিতে? ওরা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাই না? এবং তারা যখন ক্ষমতা এলো তাদের এখন উপায়টা কি? তাদের এখন একটাই অস্ত্র, সেটা হচ্ছে ভারত বিরোধিতা, পাকিস্তানের কাছাকাছি আসা। ওটা দিয়েই তারা, নাইলে তাদের যারা অর্থ বল এমনিদিকে সাহায্য করেছে তারা তো ওদেরকে রাখবে না ক্ষমতায়। তো তখন মুক্তিযুদ্ধের লোকদের হাত থেকে সরে গেল, মানে অন্য মুক্তিযুদ্ধ যারা বিরোধিতা করে তাদের হাতে পুরোপুরি যায়নি, হয়তো আধা আধি ওদের সাথে কোয়ালিশনটা করতে। বিএনপির ফরমেশনটা কি সেই যদি দেখেন 77, ওটা তো স্বাধীনতার পক্ষে কিছু লোক ছিল, কিন্তু অন্য একটা মেজর একটা বিগ অংশ ছিল তো অ্যাকচুয়ালি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, এবং তারা মানে বাধ্য হয়ে বাংলাদেশকে মেনে নিয়েছে। এর মধ্যে গিয়ে মানে যে টানাপোড়েন বিএনপির মধ্যে, এটা এখনো চলছে। অবাক ব্যাপার, জি এটা এখনো চলছে। আর ভারতের এটা তো হবেই, ভারত বিরোধিতা হতেই পারে, এটাই তাদের পলিটিক্স, এটাই তাদের শক্তি পায়। জি জি সাব্বির আহমেদ, আপনি বলছিলেন যে এই এই যে ইতিহাস বিকৃতি, তারা পাঠ্যপুস্তকে এমন করে হানাদার বাহিনী শব্দটি লিখতো যেন ভারতই হানাদার বাহিনী, তাই না? আমরা কিন্তু এই প্রবণতাটা এখনো দেখছি। জি তাহলে তো একই সুতোই চলছে, কোনো পরিবর্তন জি হয়নি। যেহেতু আওয়ামী লীগ এখন নেই, এখন হচ্ছে তাদের ওই ঠিকই ওরা ওই পোস্ট 1975-এ তারা চলে গেছে আবার ওই ইতিহাসকে সাপ্রেস করা, এবং তাদের একটা নিজস্ব ইতিহাস তারা চালু করেছে। এবং আনফরচুনেটলি এটা হয়ে গেছে, এবং এই জিনিসটা মানে সেই 1971-এ ঘুরে ফিরে এই যে বিরোধী যারা ছিল 1971-এর, তারা কোনো না কোনোভাবে সবসময় চেয়েছে বাংলাদেশের এই হিস্ট্রিটাকে ভুলিয়ে দিতে। কারণ 71-এ যে টর্চার গুলা করেছে তারা পাকিস্তানের সাথে মিলে, এবং পাকিস্তানি ফোর্স যেভাবে করেছে সেটা সবসময় তাদেরকেও তাড়া করে, এবং তারা এটা মুছে দিতে চেয়েছে এবং মুছে দেওয়ার চেষ্টা করছে এখনো। সেই জিনিসটার ফলেই আজকে মানে ধরুন আবার, এবং বঙ্গবন্ধু হত্যার পরে 75 থেকে আপনি দেখুন 1996 পর্যন্ত 21 ইয়ার্স, লং 21 ইয়ার্স বঙ্গবন্ধু স্বাধীনতার হিস্ট্রি 7ই মার্চ এগুলো কিছুই ছিল না। মানে ওই সময় আমার মনে আছে একটা স্টুডেন্ট, তারা নিউলি ম্যারিড কাপল আসলো, আমি তখন টেনিসতে ছিলাম বাংলাদেশ থেকে। তো এটা 1996-7-এ যখন ওই আমার বাসায় টিভিতে আমরা যখন দেখছি বঙ্গবন্ধুর ভাষণটা, আবার আওয়ামী লীগ 96-এ আসার পরে যখন ওটা প্রচার করলো তখন আবার দেখলাম। তো ওই মেয়েটা তখন মানে ধরুন বিএ পাস মানে বিএ থার্ড ইয়ার ফোর্থ ইয়ার এরকম ছিল, তখন এসছে আর কি, তো নিউলি ম্যারিড। তো ও আমাকে বলছে, স্যার ভাই এই লোকটাকে তো আমি চিনি না, একে। এবং তাকে আমি দোষ দিতে পারছি না, কারণ সে তো আসলেই চেনে না, সে দেখেও নি কোনোদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তখন তো আমি বললাম তাকে এই অবস্থা, 21 বছর পরে এখন আবার টিভিতে এটা প্রচার করছে। একটা পুরো জেনারেশন মাঝখানে চলে গেছে না, 21 ইয়ার্স। 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আমি বলি মুক্তিযুদ্ধকে অবমুক্ত করেছে, অবমুক্ত করেছিল। এখন আমাকে শেষও করতে হবে, অনেকক্ষণ সময় গল্পগুলি শুনতে আপনাদের ভালোই লাগছিল, আপনাদের প্রতিক্রিয়াগুলো। এইবার দেশ যে সংকটে, ধরেন আপনারা তো আমেরিকাতে অনেক প্রতিষ্ঠিত, আপনাদের অনেক কানেকশনস আছে, অনেক পলিটিক্যাল মানুষদেরকে আপনারা চেনেন, মানে আমেরিকান পলিটিশিয়ানদেরকে আপনারা চেনেন।
এই বিষয়গুলি কি আপনারা আন্তর্জাতিক মহলে তুলে ধরার, আলাপ আলোচনায় বলুন, লেখালেখিতে বলুন, স্থানীয় যারা কংগ্রেসম্যান, সেনেটর আছে তাদের কাছে কি পৌঁছানোর কোনো চেষ্টা আপনারা করেন? আসলে এই জিনিসটা মানে কোনো কোনো সময় হয়েছে, দু একবার আমি করেছি, মানে লোকাল কংগ্রেসম্যান বা ইয়েতে, যেমন কিবরিয়া সাহেবকে হত্যার পরে ওনার মেয়ে নাজদি কিবরিয়া আমার সাথে যোগাযোগ করে উনি একটা ড্রাফট লিখে দেয়, আমি সিনেটর কংগ্রেসম্যান পাঠিয়েছি। বা আরো বিভিন্ন সময় দু একবার আমাকে যখন মানে যোগাযোগ করা হয়েছে, কিন্তু দিস টাইম এটা আপনি কাকে পাঠাবেন? এরাই তো ডক্টর ইউনূসের সমর্থক। ডক্টর প্রফেসর ইউনূস এর এত বেশি কানেকশন, দেখুন উনি প্রেসিডেন্সিয়াল মেডাল পেয়েছে, কংগ্রেশনাল মেডাল পেয়েছে, বাইপার্টিসান সবাই সাপোর্ট করেছে যে উনাকে কংগ্রেশনাল মেডাল দিতে। আমি সরি, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। কারণ হচ্ছে গিয়ে দেখুন, দিন শেষে ওনাদেরও তো ভোটের দরকার আছে। আর আমরা বাংলাদেশিরা এখন কিন্তু একেবারে একটা ভালো ভোটিং ব্লক। সো তারা আমাদেরকে কিন্তু অগ্রাহ্য করতে পারে না। আপনি যদি ভাবেন যে তারাই এনেছে, কিন্তু দিন শেষে আপনার ভোটটিও তাদের কাঙ্ক্ষিত তো। জি, ইনফ্যাক্ট গত বছর হওয়ার পরে অমর ইসলাম ভাই, আপনি হয়তো আপনার চ্যানেলে এসেছেন না জানি না, উনি একবার যোগাযোগ করে আমি একটা ড্রাফট লিখে দেই এবং তারপরে এটা পাঠানো হয় কয়েক জায়গায়। আমিও পাঠিয়েছিলাম কয়েক জায়গায়। তো অমিত স্যার, এরকম আমি আপনার ভূমিকাটা একটু জানতে চাই। আমার ভূমিকা, আমরা এসব বলি না কাকে ভোট দিচ্ছি, আমি ডিসক্লোজ করছি। আমি ট্রাম্পকে ভোট দিয়েছিলাম লাস্ট টাইম। কেন? যে বাংলাদেশ আসলে একটা বাংলাদেশ একটা পরিবর্তন হবে, এই অবিচার অত্যাচারটা বন্ধ হবে। কি হলো? আই এম ব্লাফড। তো আমার আর কোনো ইনসেন্টিভ আছে কোনো কংগ্রেসম্যানের সাথে কথা বলার?